স্বাগতম পরবর্তী পার্টে। তো আমরা এই পার্টে দেখব কিভাবে একটা টেবিলের মাধ্যমে আমরা ডাটাগুলোকে সাজাতে পারি। আমরা গত পর্বে শিখেছিলাম যে শেপের কাজগুলো। এখানে বিভিন্ন শেপ নিয়ে আমরা ছবি ইনসার্ট করেছিলাম, আর ছবির উপরে কিভাবে লেখা যায় সেটা দেখেছিলাম। তো আমরা আজকে শিখব কিভাবে একটা টেবিল নিয়ে আমরা টেবিলের ডাটাগুলোকে সাজাতে পারি। তো সবকিছু, এই যে টেবিল বলেন, শেপ বলেন, পিকচার বলেন, সবকিছু কিন্তু ইনসার্টে পাবেন। আর যাবতীয় ডিজাইন সেটিং এর কাজগুলো অন্যান্য অপশনগুলোর মধ্যে পাবেন। ঠিক আছে? তো ইনসার্টের মধ্যে যেটা করতে হবে, এখানে দেখুন টেবিল আছে। এই যে টেবিলে এখানে দেখুন আপনার রো আছে এবং কলাম আছে। দেখুন ডিফল্ট ভাবে এখানে কিন্তু 10টা কি দেওয়া আছে, 10টা সেল দেওয়া আছে, তাই না? মানে এটা হচ্ছে রো বলা হয়, এই সোজাসুজি এটাকে রো বলা হয় পুরোটাকে, আর লম্বা লম্বি এটাকে বলা হয় কলাম। ঠিক আছে? তো এই দিকে যদি আপনি নেন তা এই ক্ষেত্রে আপনার কলাম তৈরি হবে। ঠিক আছে? এইভাবে নিলে কলাম তৈরি হবে, আর নিচে নিচে নিলে আপনার এটা রো তৈরি হবে। এটা একটু আপনি বুঝে নেবেন আর কি। যদি ডান সাইডে নেন এভাবে, তাহলে আপনার কলাম তৈরি হবে, আর যদি নিচের দিকে নেন তাহলে আপনার একটা একটু করে রো তৈরি হবে। তো ধরলাম আমার এখানে রো প্রয়োজন 5টা, আর কলাম প্রয়োজন কয়টা, যে কয়টি নির্বাচন করেছে সেগুলোই। তো এখানে আবার হচ্ছে প্লাস মাইনাস করা যায়। এখানে দেখুন প্লাস যখন করব তখন কিন্তু এটা তৈরি হয়ে যাবে বারবার। ঠিক একইভাবে এখানে কিন্তু আবার মাইনাসও করা যায়। ঠিক আছে? রাইট বাটন করবেন, রাইট বাটন ক্লিক করে এখানে দেখুন ডিলিট কলাম, দেখতে পাচ্ছেন? ডিলিট কলাম। ঠিক আছে? আবার যদি এখানে ডিলিট করি তাহলে দেখুন ডিলিট কলাম। আর যদি এখানে বলে রো ডিলিট করার জন্য, রো ডিলিট করলে তাহলে তো আমাদের উপরে যে সারিটা ডিলিট হয়ে যাবে, তাই না? যেখানে কার্সর রেখেছি আমাদের দেখুন রো কয়টা আছে, রো আছে 1টা 2টা 3টা 4টা 5টা। তো আমি যদি এখানে রো ডিলিট করে দিই তাহলে আমাদের 4টা অবশিষ্ট থাকবে। দেখুন, ঠিক আছে? 4টা অবশিষ্ট আছে। তো আমি চাচ্ছি এইখানে এটা সাইজটা আরেকটু বাড়াই দিই। বাড়াই দিলাম, দেওয়ার পর এখানে আমি একটু শিরোনাম লিখি। তার আগে আমার কি করতে হবে, ফন্টটা আগে ঠিক করে নিতে হবে। আমার ফন্টটা ঠিক করে নিতে হবে, তার জন্য এখানে সুতোর নিয়ম যে নির্বাচন থাকতে হবে, এবং ফন্ট ঠিক আছে কিনা 12। আচ্ছা, হেডার এটা 18 থাক, আর এইটুকু থাক হচ্ছে 12, এটা আবার 18 হবে। তো আচ্ছা, শিরোনাম, এটা কি সিরিয়াল, সিরিয়াল নাম, পদবি, শাখা, ডিপার্টমেন্ট, স্যালারি, বয়স, জন্মস্থান। ঠিক আছে? তো এখানে আমার সিরিয়ালগুলো একটু লিখে নিই, 2 3।
তো আমি এই লেখাগুলোই বারবার কপি পেস্ট করে দিলাম, এটা একটা উদাহরণ, ঠিক আছে। তো আমি আর লিখে সময় নষ্ট করছি না। তো দেখুন এই যে লেখাগুলো কি উপরের দিকে আছে না, এগুলোকে মিডলের দিকে তো আনতে হবে নাকি। মিডলের দিকে আনতে হলে আমাদের সব নির্বাচন করতে হবে, করে এই যে লেআউটে যেতে হবে। লেআউট উপরে খেয়াল করুন, লেআউটে যে এই যে মিডল, ঠিক আছে, মিডলে করলে মিডলে চলে আসবে। আবার সিরিয়ালটাকে বা ওই যে হেডারের কথাটা বলছি, হেডারকে যদি একটু মিডলে আনতে চান তাহলে সেক্ষেত্রে কি মিডল এভাবে আনতে হবে। আশা করি বোঝাতে পেরেছি। আর যদি নিচে বাড়াতে চান সেক্ষেত্রে কি করতে হবে, ইনসার্ট কি বিলো মানে নিচে, আর অ্যাবভ বলতে বোঝায় উপরে। বিলো যখন বোঝাবে তখন মনে করতে হবে আপনি রো বাড়াতে চাচ্ছেন, ঠিক আছে। আর যদি আপনি এরকম করেন যে লেফট করেন, ও বুঝতে চাবে, ও বুঝে নেবে যে আপনি কলাম বাড়াতে চাচ্ছেন। তো এই আর কি, আমি ডিলিট করে দিচ্ছি আমার তৈরিকৃত যে লাস্ট রোটা। তো এখানে আশা করি আর তেমন কিছু বোঝার নাই। এখানে আরো কিছু ফিচারের কাজ করা যায়, যেমন এখানে আপনি চাইলে এটা একটু কালার করে দিতে পারেন। এটা ব্যাকগ্রাউন্ড কালার আছে, ঠিক আছে, ব্যাকগ্রাউন্ড কালার। এই যে পেইন্ট বাকেটের মাধ্যমে কালারগুলি করতে হয়, ঠিক আছে। আর এটা গেল ব্যাকগ্রাউন্ড কালার। আর ফন্টের কালার হচ্ছে কোনটা, এটা ফন্টের কালার আপনি বিভিন্ন রকম দিতে পারেন, আপনার যেটা ইচ্ছা, যেটা সুইটেবল মনে হয়। আর যদি জেনারেলি যদি লিখতে হয় তো সেক্ষেত্রে আমাদের পয়েন্ট আকারে লিখতে হয় কিভাবে, এটা কি আমরা জানি। পয়েন্ট আকারে লিখতে গেলে আমাদেরকে এখানে ধরুন এখানে একটা গ্যাপ আছে, একটা গ্যাপ আছে, তো এইটাকে সিলেক্ট করে এইখানে এই যে 1 2 3 দেখছেন, এটাকে যদি এইভাবে দিই, দেখুন যেভাবে আপনি চান সেভাবেই নিয়ে আসতে পারেন। তো 1 2 3 এইভাবে করে দিলাম। আর অবশ্যই জাস্টিফাই থাকতে হবে। এই জাস্টিফাই করতে গেলে যেটা আর আছে আরো কিছু কাজ আছে, যেমন ডিজাইন। এই যে ডিজাইনের পার্টে এখানে আপনি পেজের কালারটা চেঞ্জ করতে পারবেন, সেটা আমি পরে দেখাবো আগামী টিউটোরিয়ালে। তো আপাতত আজকে পর্যন্তই, আল্লাহ হাফেজ।